60 থেকে 70 বছর আগেকার দোকান এটা। 3 মাস না প্রচন্ড রিপকেজে ব্যথা হয় আমার। আমাদের ছেলে না মেয়ে কি এক্সপেক্ট করছো? প্রিয়াঙ্কা দেখে 7 মাসে 7টা নিয়ম নেই। আমি প্রত্যেক সময় আমি এই নড়ছে তো, এই নড়ছে তো, এত যন্ত্রণা, রাত্রিবেলা ঘুমটা হচ্ছে না। শীতের দুপুর এখন ঠিক 3:45 বাজে। কিছুক্ষণ আগে অফিস থেকে এসে একটু খাওয়া দাওয়া করেছি। মেনলি আজকে অফিসে একটু মিটিং ছিল, মানে তাড়াতাড়ি চলে এসেছি। এসে প্রিয়মকে আমি ফোন করে বলেছিলাম তাহলে বৌমনি তো বাড়িতে আজকে আসছে, সবাই মিলে আছে আড্ডা ফাড্ডা দেবো বাড়িতে। পাওয়ার বোর্ড এটা হচ্ছে বাবা নিজের হাতে তৈরি করে, বোর্ড কেটে সুইচ লাগিয়ে তারপর দিয়ে, এটা অ্যাকচুয়ালি বাবা আমাকে ভাইকে বানিয়ে দিয়েছিল। সেটা দেখে প্রিয়মের মায়ের পছন্দ হয়েছে, বলে আমাদের বাড়ির জন্য বাবাকে তারা বড় দূরে এনে দিতে। বাবাই বাড়িতে বসে বসে এই দুটো জিনিস বানিয়েছে, এটা একটা আর একটা আছে এরকম। আমাদের মাছ প্রিয়াম খেতে চেয়েছিল, ওই জন্য আমাদের যে মাছের ছেলেটা ওকে বলে আমাদের মাছ আনা হয়েছে, মাছ ভেজে ঝুরঝুর করে ভেজেছে। মা এখন তুলসী গাছ থেকে তুলসী পাতা ছিঁড়ে আমাকে দেবে। তার কারণটা বলে দাও, কি কারণ? কারণটা যেহেতু মাছ নিয়ে যাচ্ছে আজকে মঙ্গলবার, তুলসী পাতা দিলে এটা প্রিয়াম তো খাবে, তো ওই জন্য। এটা কিছুই না অ্যাকচুয়ালি, মানে মাছটা নিয়ে যাচ্ছে যাতে করে উপর থেকে শাকচুনি উপর থেকে না নামে, এই জন্যই বল, আর কিছুই না, কোনো কারণ নেই। আমি যাই এবার, ঠিক আছে বলো আসি। তো বিকেল এখন 4:30 বাজে, আর তোমাদের সাথে আমাদের প্রেগনেন্সির ব্যাপারে একটা ইনফরমেশন দেওয়ার আছে। সেটা প্রিয়াম তোমাদের সব থেকে ভালো বলতে পারবে, আমিও বলতে পারবো, কিন্তু ওর মুখ থেকে শুনলে বেশি ভালো লাগবে। তো আজকে জানুয়ারির প্রায় 21 তারিখ হয়ে গেল, ঠান্ডা খুব একটা নেই। কি ভিড় দোকানটা, এবং দেখছি কম্বিনেশনটা বেশ ভালো, ভারে চা, শালপাতায় হচ্ছে নিমকি। যেমন চায়ের টেস্ট তেমন নিমকি, তেমন জিলিপি ভাই, গরম গরম একদম। দোকানটা আজকের নয়, দোকানটা হচ্ছে ব্রিটিশ আমলের, বহু পুরনো। আমার এই দোকানটা সত্যি ভীষণ ভালো লেগেছে, এতটা ঐতিহ্যময় দোকান, প্লাস এটা 60 থেকে 70 বছর আগেকার দোকান এটা। আর দোকানটা যিনি স্টার্ট করেছিলেন তেনার নাম হচ্ছে জুগলা। এখন বর্তমানে তিনি মারা গেছেন, তার পরবর্তীকালে তো ছেলেটা সব দেখাশোনা করছে। তো এখন এই মুহূর্তে আমি হরিশ মুখার্জি রোডে আছি, যেখানে হচ্ছে জুগলার দোকানটা, আর এখানে হচ্ছে বিবেক মেলা হচ্ছে। এই সমস্ত লাইটগুলো ক্রিসমাসের সময় দিয়েছিল। তেইশপল্লী দুর্গা মন্দির। দুর্গাপূজা এখানে শুরু হয়েছিল 1939 সালে। এর শুরু থেকেই প্রতি বছর শিল্পী জিতেন পাল একটি 14 ফুট লম্বা মাটির প্রতিমা তৈরি করতেন। 1946 সালে স্থাপিত বিদ্যমান ধাতব মূর্তিটি বারাণসীর ভাস্কর শিবনাথ বিশ্বকর্মা পালের মূর্তির আদলে তৈরি করেছিলেন। এই তেইশপল্লীতে প্রতিদিন দুবার দেবতাকে ভোগ নিবেদন করা হয় এবং ভক্তদের পরিবেশন করা হয়। শুধু তাই নয়, সপ্তাহে দুবার মন্দির চত্বরে একটি বিনামূল্যে হোমিওপ্যাথি ক্লিনিক চলে। মাসে একবার চক্ষু শিবিরেরও আয়োজন করা হয় এবং বিনামূল্যে চশমা বিতরণ করা হয় অভাবীদের হাতে। ধরে ধরে যা, নিজের মুখের দিকে দেখা, হ্যাঁ এইভাবে ধর, এইভাবে ধর, এইভাবে ধর। বল আমি এখন ভিডিও করতে শুরু করেছি। হ্যাঁ বল, দাদা এসছে এখন, বল দাদা এসছে, বল। আজকে দাদা ভাই আমাদের বাড়িতে এসে এখানে মুড়ি মাখছে। এটা কাছে প্রথমবার করে না আগে করেছে? আজকে সন্ধ্যাবেলা স্ন্যাক্স হচ্ছে এখানে ফুচকা। তুই কোনটা খাবি? আমাদের ছেলে না মেয়ে কি এক্সপেক্ট করছো প্রিয়াঙ্কা দেখে? আমাকে তো বলো, এখানে বলো। হ্যাঁ এক্সপেক্টেড। তা আমারটা আমাকে বলবে না? আরে বলো না, হ্যাঁ তুই শিওর হয়ে গেছো? 1 তারিখে রিলিজ হবে? হ্যাঁ রিলিজই হবে, সিনেমা রিলিজ হবে। তোমার বক্তব্য ছেড়ে হবে? আমারও তাই। তুই চলে কি করে, কেন?
এইসব হয়েছে জিজ্ঞেস করো। এগুলো বলা যায়, এগুলো এগুলো বলা যায়। আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, যেহেতু আমার মেয়ে ছেলে দুটোই আছে, হ্যাঁ হ্যাঁ আমি তো খুব আলাদা করে ব্যাপারটা বুঝেছি, আমি বুঝেছি হ্যাঁ হ্যাঁ সিমটমস আচ্ছা। আমার মনে হয় বিশাল জ্ঞান পাতি আছে। তো দাদাভাইরা কিছুক্ষণ আগেই গেছে, আর তোমাদেরকে আমি তখন বলেছিলাম যে এই প্রেগনেন্সি যে জার্নিটা এখন তো প্রায় একদম শেষের দিকে আমাদের, ওর একদম আর এখন বলতে গেলে 9 মান্থসে পড়ে গেছে অলরেডি, কারণ বললাম তোমাদেরকে যে আর কিছুদিন বাদে হচ্ছে আমাদের 7, একদম আমাদের মানে আমার 7। এবার আমি বলে দিই এই স্বাদের ব্যাপারটা 9 মান্থসে কেন আমাদের বাড়ির তরফ থেকে হচ্ছে। আমাদের বাড়িতে মানে ছেলের বাড়িতে মানে 7 মাসে 7টা নিয়ম নেই, 9 মাসে 7টা। প্রথম আমার মা ওকে পায়েসটা খাওয়াবে, এই 9 মাসে প্রথম যে ডেটটা হচ্ছে সেটা ছেলের বাড়ির তরফ থেকে হবে। মা আবার পায়েসটা ওকে খাওয়ালে দেন ওদের বাড়িতে তারপর নিয়ম হচ্ছে ছেলের বাড়িতে পায়েস টায়েস খেয়ে তারপর মেয়েদের বাড়িতে 7টা হবে। হ্যাঁ আর এই জার্নিটা প্রচন্ড ভাবে এনজয় করছি। আর সত্যি কথা বলতে লাস্ট 2 থেকে 3 মাস, মানে লাস্ট 2 থেকে 3 মাস না প্রচন্ড রিপ কেজে ব্যথা হয় আমার, মানে ঠিক রিপ কেজে এই সাইডটা প্রচন্ড ব্যথা। আর এই ব্যথাটা ইদানিং এই মাস মানে এই মাসে দেখছি অতিরিক্ত লেভেলে হচ্ছে, না শুতে পারছি বাদিক, না শুতে পারছি ডান দিক, সোজা হয়ে শুলে একটু আরাম হচ্ছে, মাঝে মাঝে একটু বলিনি টলিনি নিয়ে মাসাজ করে করতে হচ্ছে, এত যন্ত্রণা, রাত্রিবেলা ঘুমটা হচ্ছে না, ওই একটু প্রবলেম। এটা ডাক্তারকে বললাম, ডাক্তার বললো এটা তো হবেই, এটা নর্মাল, তো তার জন্য কিছু করার নেই, বলে একটু কষ্ট করে নাও এই সময়টা। এক এক জনের এক এক রকম হয়, আবার অনেকের সাথে কথা বলছি সবাই অনেকে অনেক রকম বলছে। আর এই রিসেন্টলি ডাক্তার একটা টেস্টও দিয়েছে, সেটা হচ্ছে গ্রোথ স্ক্যান। আমার মনে হয় এটাই লাস্ট স্ক্যান যেটুকুনি আমি দেখছিলাম, যে আমার টোটাল এই প্রেগনেন্সি জার্নিটায় টোটাল 4টে স্ক্যান মানে দিয়েছে, 4টে স্ক্যান 9 মান্থসে পড়াতে। ডাক্তার আর একটা দিয়েছে, সেটাও সুগার দিয়েছে, থাইরয়েড দিয়েছে, ওগুলো কালকে করেছি। তো ওই রিপোর্ট আছে সবকিছুই নর্মাল আছে। আর ডাক্তার এই 2 দিন বাদে ডাক্তার দেখাবো। তার সাথে সাথে কালকে গ্রোথ স্ক্যানও করেছি উইথ ডবলার, কালার ডবলার ওটা দিয়েছিল, তো ওটারও নর্মাল আছে। তো আপাতত এখন গ্রোথ স্ক্যানে আমি দেখলাম যে বেবির ওয়েট হচ্ছে 2 কেজি 50 গ্রাম। এবার ও যখন আমাকে বললো যে 2 কিলো 50 গ্রাম, আমি তখন অনেক রিসার্চ করলাম, অনেকে জিজ্ঞাসা করলাম মানে আমার ঘরের লোকেদের মধ্যে, এইটা হতে পারে, এ বলছে ওটা হতে পারে। ডাক্তারকে যদি আমরা জিজ্ঞাসা করি যে এটা আমাদের ইচ্ছা নেই, আমার ইচ্ছা নেই, কারণ এক্স্যাক্টলি অন দ্যাট পার্টিকুলার ডেট, সেই ডেটে আমাদের কি আসবে সেইটা জানার জন্য আমি আমার পরিবার, ইনফ্যাক্ট তোমরাও এক্সাইটেড থাকবে একদম, এটাই হচ্ছে মেন ব্যাপার। আমি তো সত্যি কথা বলতে গেলে এখানে তো আমি প্রত্যেকদিন তো থাকি না, বাট অনেস্টলি বলছি আমি যখন বারাসাতের বাড়িতে যাই, ট্রাস্ট মি, এটা হয়তো অনেকে ভাববে হয়তো ন্যাকামি করছি বা কিছু, ও এখানে আছে, তার সঙ্গে আরেকজন আছে ওর সঙ্গে, সেইটা দেখার জন্য বা কি করছে না করছে সেটা তো আমি এখান থেকে দেখতে পাবো না, ততটুকু ওর কাছে আসলে আমি সেটা জানতে পারবো বা করতে পারবো। ওই যে কাছে থাকছি দেখছি, এটাই আমার সব থেকে ভালো লাগে। হ্যাঁ, আর যখন একটু মুভমেন্ট করে হয়, আমি ওকে মাঝে মাঝে ইনফর্ম করি, আমি প্রত্যেক সময় ওকে আমি জিজ্ঞেস করি, এই নড়ছে তো, এই নড়ছে তো, মানে ও মুভমেন্ট করছে কিনা ও রোজ এটা খবর। অ্যাকচুয়ালি এটাই মানে একটা বেবি যখন মানে মায়ের যখন ভিতরে থাকছে, বাচ্চার মুভমেন্টটা দেখার জন্য ডাক্তার বেশি করে বলে যে রেগুলারাইজ মুভমেন্টটা হচ্ছে কিনা, সেটা আমাকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট একদম রাজার। তার সঙ্গে ওর যে এই যে শারীরিক কষ্টটা, সেটা তো মানে অন্য কেউ তো ফেস করতে পারবে না, সেটা ওই ফেস করছে একদম। ইনফ্যাক্ট ও বলে না, প্রত্যেকটা মেয়ে হয়তো বিভিন্ন রকম এরকম সিমটম আছে, সেটা যেরকম আমার মা ফেস করেছে, ওর মা ফেস করেছে, সবার মা ফেস করে, সব কম বেশি থাকে। যেহেতু আমি এখন বড় হয়েছি, বুঝতে শিখছি, সেই জন্য আমার ওর দিকটা আরো বেশি করে মানে খেয়াল করছি না কি করছি সেটা আমি জানি না, বাট ওই আর কি কিছু একটা হবে। ওয়েটিং ফর ইউ। আমারও পরানো যাহা চায়